This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কৌশিক অমাবস্যা তারাপীঠে পুণ্যার্থীদের ঢল সন্ধ্যারতি বিশেষ পূজার আয়োজন করা হয় রাজেশ্বরী বেশে সাজানো হয় মায়ের মূর্তি 5 রকম ফল আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয় তারাপীঠের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি পরের ছবি আপনাদেরকে দেখাবো উত্তরকাশীর ছবি ফের বিপর্যয়ের আশঙ্কা সেখানে পাহাড় থেকে কাদা জল নেমে যমুনা নদীতে তৈরি হয়েছে নতুন একটা ঝিল বারকোটের কাছে থমকে গেল যমুনা জলস্রোত নদী পাড়ের বাড়ি নদীর উপরে সেতু এখন জলের তলায় আশঙ্কায় রয়েছেন চারপাশের বাসিন্দারা পরের ছবি দেখাবো আপনাদেরকে জল নামতে বেরিয়ে আসছে রাস্তার কঙ্কালসাৎ চেহারা ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত ঘাটাল ব্লকের হাজার হাজার মানুষের এমনই ছবি ঘাটাল শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলোর ভয়ঙ্কর ছবি দেখুন ছবি দেখলে অনুমান করতে পারবেন পরের ছবি পিসিআর রেল দুর্ঘটনা অথবা আপৎকালীন অবস্থায় কি করণীয় হলদিবাড়িতে হয়ে গেল তারই মহড়া জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যৌথ মহড়া ভারতীয় রেল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে চলতি আগস্টেই মানে এ মাসেই বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন বড় খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এ রাজ্যের যিনি রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছেও চিঠি এসে পৌঁছেছে প্রস্তুতি এখন কোন পর্যায়ে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী শ্রাবন্তী শুভজিৎ চিঠির বয়ান অনুসারে মূলত বলা হয়েছে যে ইআরও এবং ইআরও যারা রয়েছেন এখনো পর্যন্ত যাদের নিয়োগে বাকি রয়ে গেছে শূন্য পদ রয়েছে সেগুলোকে দ্রুত শেষ করতে হবে এবং সেই সম্পর্কে কমিশনের দফতর সিইও অফিস কি পদক্ষেপ নিয়েছে সেটা জানাতে হবে এবং তারও একটি টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে আগামী সপ্তাহে 29 তারিখের মধ্যে এই চিঠি জমা দিতে হবে এই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় দপ্তরে এবং সেক্ষেত্রে এটা স্পষ্ট যে এই মাসের মধ্যেই যেহেতু সমস্ত রাজ্যের দেশের সমস্ত রাজ্যের সিইও দপ্তরে একই চিঠি পাঠানো হয়েছে সেটা স্পষ্ট যে এই মাসের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করতে চাইছে কমিশন এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সম্ভবত সেপ্টেম্বর মাসে সব ঠিক থাকলে এসআইআর করে দিতে পারে কমিশন ধন্যবাদ শ্রাবন্তী আর ঠিক এই আবহে আরো একটা বড় খবর নিশ্চয়ই মনে আছে আপনাদের যে এই ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে মানে নবান্নে চিঠি এসে পৌঁছিয়েছিল 4 জন অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাসপেন্ড করতে হবে এফআইআর করতে হবে রাজ্যের তরফ থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল মোটামুটি চিঠিতে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তারা সেটা শুনবে না কাহিনী মে টুইস্ট বড় খবর ব্রেক করছি আমরা কমিশনের নির্দেশ মেনে 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে সময় চায় রাজ্য সরকার বড় খবর জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার দেওয়া চিঠিতে জানিয়েছে রাজ্য বলছে সূত্র কমিশনকে মুখ্য সচিব মনোজ পান্ত যে চিঠি দেন তাতে 2 জন ডব্লিউবিসিএস সহ 4 জন অফিসারকে সাসপেন্ড এবং বিভাগীয় পদক্ষেপের কথা বলা হয় চিঠিতে কোথাও এফআইআর করা হবে না তা বলা হয়নি সূত্র বলছে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কমিশনের নির্দেশ মেনে এফআইআর দায়েরের জন্য সময় দরকার বলে জানিয়েছেন মুখ্য সচিব বড় খবর নিঃসন্দেহে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যে 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন সাসপেন্ড করা হলেও এফআইআর করেনি রাজ্য সরকার अरे दाঁড়াও ये तो पहले झांकी है মমতা ব্যানার্জি কি বলেছিলেন আমি বেঁচে থাকতে কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না শাস্তিমূলক ব্যবস্থা হলো আবার উনিও বেঁচে আছেন অদ্ভুত জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারে না জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহ সেক্রেটারি ছিলাম তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপি এটা ভারতবর্ষে আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেব আজকে আরো একটা বড় খবর পড়ুয়াদের জন্য নিশ্চয়ই জানেন আপনারা আজকে জয়েন্টের ফল প্রকাশ হয়েছে জয়েন্টের সঙ্গে কাটলো এমবিবিএস এ ভর্তির জটও এবার প্রশ্ন জাগতেই পারে যে এখন তার এই ডাব্লিউবিজেই এই এমবিবিএস এর জন্য পরীক্ষা নেয় না সর্বভারতীয় স্তরে নিট পরীক্ষা নেয় তাহলে এই জটটা কেন তৈরি হয়েছিল কিভাবেই বা কাটলো সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ শুভজিৎ দেখো গত সোমবার আচমকাই স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে
এই কাউন্সিলিং যে প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল এবং সেখানে কোনো কারণ দর্শানো হয়নি। আর যদিও চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য ছিল যে জটের কারণে, যে ওবিসি মামলার কারণে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা স্থগিত হয়েছে, সেই একই কারণে এমবিবিএস এর পরীক্ষা, এমবিবিএস এর কাউন্সিলিংও ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। তার কারণ সেখানে সংরক্ষণের যে বিষয়টি ছিল, যাদেরকে ভর্তি নেওয়া হবে সেই সমস্ত কোটাগুলি তার সেখানে কি নীতিতে সেখানে ভর্তি হবে, এই বিষয়গুলি, এই জটিলতাগুলো ছিল। আর আজ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার পর কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে শনিবার সকাল থেকেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শুভজিৎ, ধন্যবাদ। সৌরভ, আরো একটা বড় খবর, এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন বদলের সম্ভাবনা নেই বলেই নবান্ন সূত্রে খবর। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। সূত্র বলছে, জেলা প্রতি একজন অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিক পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন। পরীক্ষা কেন্দ্রে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কোনো একজন আধিকারিক। তার দায়িত্বেই, তার নজরদারিতেই এই পরীক্ষা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী 7ই সেপ্টেম্বর নবম দশম এবং 14ই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সুপ্রিম কোর্ট পরীক্ষা পিছনের মৌখিক নির্দেশ দিলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই মনে করছে রাজ্য প্রশাসন। আদালতের নির্দেশ মেনে 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হলে সেপ্টেম্বরের নির্দিষ্ট দিনেই পরীক্ষা নিতে হবে। পরীক্ষার দিন পিছলে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আরও কয়েক মাস সময় লেগে যাবে, এমনটাই দাবি। এদিকে রাজ্যে এসে তৃণমূলকে হটানোর ডাক দিয়ে নতুন স্লোগান বাঁধলেন প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে অপশাসন, তৃণমূল সরকারকে নিশানা করে দমদমের সভা থেকে বাংলায় বদলের ডাক জোরালো করেছেন নরেন্দ্র মোদী। কৌশলে বাঙালি অস্মিতায় শানও দিয়ে যান তিনি। মোদীর আক্রমণের জবাব চড়াসুরে ফিরিয়েছে তৃণমূল। एक ही नारा गूंजता रहना चाहिए, बातें चाय बीजेपी ताई। বছর ঘুরলে বঙ্গ বিধানসভার হাই ভোল্টেজ নির্বাচন। এবার বাংলায় এসে দলের স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা কটাক্ষ ধেয়ে এলো তৃণমূলের দিক থেকেও। বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। দমদমের সভায় দাঁড়িয়ে 2026-এ বাংলায় ক্ষমতা বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী। टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। टीएमसी जावे बीजेपी आसबे। टीएमसी के सराओ, बांग्ला के বাঁচাও। জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ তুলে বিজেপির গায়ে বাংলা বিদ্বেষী তকমা সেঁটে দেওয়ার কৌশল নিয়েছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে জোর প্রচার চলছে। এই আবহেই বাংলায় এসে বাঙালি মনীষীদের নাম করে পশ্চিমবঙ্গবাসীর মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। ये धरती पुनर्जागरण का केंद्र रही है। बीजेपी का कन्विक्शन है, बीजेपी मानती है, बीजेपी की श्रद्धा है, बांग्लार उदय तबेई विकसित भारतेर जय। তৃণমূলও পাল্টা মনে করাচ্ছে কিছুদিন আগে দিল্লি পুলিশের সেই বিজ্ঞপ্তির কথা, যার একটি ছত্রে বাংলাদেশি ভাষার উল্লেখ ছিল। পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগে তপ্ত রাজনীতি সেই বিতর্কের মাত্রাকে কয়েক গুণ চড়িয়ে দেয়। সার্বিকভাবে এই ইস্যুকে সামনে রেখেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলন শুরু হলো 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। এদিন বাংলা ভাষার ধ্রুপদী মর্যাদার জন্য কেন্দ্রীয় সরকার কি করেছে সে কথা মনে করিয়ে কি তৃণমূলের বাঙালি আবেগ নির্ভর কৌশলকে ভোঁতা করতে চাইলেন প্রধানমন্ত্রী? ये हमारा सौभाग्य है कि हमें बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज यानी शास्त्रीय भाषा का दर्जा देने का सौभाग्य मिला।
বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে, মুখ এদিকে, চোখের মনি এদিকে, পিছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। 2021-এর বিধানসভা নির্বাচনের আবহে বাঙালি বনাম বহিরাগত ভাষ্যকে সামনে রেখে ব্যাপক প্রচার চালিয়েছিল তৃণমূল। লাভ হয়েছিল ভোটে। 2026-এর ভোটেও কি সেই পরিবেশ তৈরি হচ্ছে? বাঙালি অস্মিতায় শান দিয়ে অবাঙালি ভাষ্যে ধার দিয়ে কি তৃণমূল চাইছে আরও একটা ভোট বৈতরণী পেরোতে? বিজেপি কি পারবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চশহরে খুনের ঘটনায় পুলিশের নজরে এক আয়া। পুলিশের অনুমান গতকাল সকালে এই ঘটনা ঘটে। আর কি অনুমান করছেন পুলিশ আধিকারিকরা, ডিটেল নেব। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুশোভন। যেহেতু 7 তারিখ এই আয়া যে কাজে যুক্ত হয়েছিল এবং তারপর আগে 3 দিন আসেনি, আর গতকাল এবং আসার পর দেখা গেছে। সুশোভন, একটু সমস্যা হচ্ছে, তুমি যেখানে আছো যদি একটু সরে কথা বলা যায়। দেখো, যেটা মূলত দেখা গেছে যে সকালবেলা যেহেতু এই আয়া গতকাল ঢুকেছিল, তারপরেই তাকে সিসি ক্যামেরাটা দেখা গেল এবং তাকে লাইন দেওয়া হয়েছে, সিসি ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আয়ার দিকে সন্দেহ তীর আরো গাঢ় হচ্ছে পুলিশের। অন্যদিক থেকে 17 তারিখ যেহেতু এই আয়া কাজে যুক্ত হয়েছিলেন, 18-19 আসেনি, গতকাল এসেছিল, তাই এই পারিপার্শ্বিক প্রমাণগুলো কিন্তু তদন্তকারীদের ফোনে জানা বেড়েছে এবং এই আয়ারই খোঁজ চলছে এবং যে সেন্টার থেকে বুঝতে পেরেছি সুশোভন, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। পুলিশের অনুমান গতকাল সকালে এই ঘটনা ঘটে। 17 আগস্ট থেকে ওই বাড়িতে কাজ শুরু করে ওই আয়া। নার্স সেন্টার থেকে আয়াকে নেওয়া হয়েছিল জানতে পেরেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে আয়ার বাড়িতে ঢোকার ছবি থাকলেও তারপর থেকে বন্ধ সিসিটিভি। নার্স সেন্টার থেকে আয়ার ছবি হাতে পেয়েছে পুলিশ। 17 আগস্ট ওই আয়া প্রথম এলেও তারপর 3 দিন আসেনি, আবার গতকাল ওই আয়া ওই বাড়িতে যায়। বহু প্রতীক্ষার অবসান। কলকাতা সেক্টর 5 থেকে হাওড়া স্টেশনে পৌঁছলো প্রথম মেট্রো। স্বাভাবিকভাবেই প্রথম যাত্রা আপ্লুত যাত্রীরা। খুব অল্প সময়ে স্বল্প খরচে যানজট এড়িয়ে তথ্য প্রযুক্তি নগরী থেকে হাওড়া এসে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীরা। ভারতীয় রেল এবং মেট্রো রেলকে তারা ধন্যবাদও জানিয়েছেন। অনেক দিন ধরে আশায় ছিলাম এবং নরেন্দ্র মোদীকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এর জন্য আমরা যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি, এটাতে আমরা খুব খুশি। এই যে আমাদের জন্য সময় বাঁচানো যেটা হলো, মানে সিরিয়াসলি এটা একটা দুর্দান্ত পদক্ষেপ। আজকে বিশাল তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো, খুব এক্সাইটেড লাগছে। সকলের মুখেই চওড়া হাসি এবং রেল দপ্তরকে, মেট্রো রেল সংস্থাকে তারা কিন্তু বারংবার ধন্যবাদ জানাচ্ছেন। হাওড়া মেট্রো স্টেশন থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।